শুনছি সরনা আচ্ছা এই রাস্তাটির নাম কি? আচ্ছা এই দেখেন আপনারা, এটা হলো কেবি জালালউদ্দিন রোড, মহেশখালী মাদারবাড়ি সড়ক। এটা সংলগ্ন রামপুর স্টেশন। এই রাস্তাটা আজকে প্রায় এই 2-4 বছর ধরে এই অবস্থায় কর্দমাক্ত। এটার কোনো সুরাহা হচ্ছে না অনেক দিন থেকে। স্থানীয়ভাবে এই রাবার ড্রাম বা সুইচ বলে অনেকে রামপুর স্টেশনে। আচ্ছা এইটা কতদিন থেকে এরকম এই রাস্তাটার অবস্থা? হ্যাঁ আজকে 4 বছর, আরো বেশি হবে, 4-5 বছর। হ্যাঁ অনেক বেশি। এই ঘটনা কি এখানে এইরকম? আচ্ছা ওই সোয়ারিজ লাইন ভালো নাই এখানে, সোয়ারিজ লাইন ভালো নাই। পাড়া প্রতিবেশীর ময়লা পানি, নোংরা পানি এখানে আসে। কিন্তু অনেকদিন থেকে আজকে প্রায় 5 বছর ধরে এই অবস্থা বিরাজমান। স্থানীয় জনতা, আপনাদের কেমন লাগতেছে এই পরিবেশটা? কেমন লাগে আপনাদের? হ্যাঁ হ্যাঁ তা আপনারা সরকারিভাবে কাউকে জানান নাই এই অবস্থা? হ্যাঁ এখন তো শীত মৌসুম, শুষ্ক মৌসুম, এখন তো শুকনোর সময়, এটা শুকনো থাকার কথা। কিন্তু আশেপাশে গ্রামের পয় নিষ্কাশনের পানি এসে এখানে যে আসেন এটা নিয়ে কেউ প্রতিবেদন করে নাই। আর তালাশ পর্ব, অনলাইন তালাশ পর্ব 21, আপনাদের কি এই দুঃখ স্থানীয় জনতার? এটা সাহারবিল ইউনিয়নের একটি রাস্তা। এই গ্রামটি সাহারবিলের, এই গ্রামের অনেক লোকের বসবাস এখানে। আমার পর্যন্ত যেতে খুব কষ্ট হচ্ছে, কর্দমাক্ত। আমি নিজেই কর্দমাক্ত হয়ে যাচ্ছি। দেখেন আপনারা এই অবস্থা আজকের থেকে প্রায়, এরা বলতেছে এখানে পিছনে একটা খুব সুন্দর বাজারও আছে। এই পয় নিষ্কাশনের পানি, নোংরা পানি, স্থানীয় লোকদের ব্যবহারের পানি, বাথরুমের পানি বা গোসলের পানি এখান দিয়ে এসে এখানে যানজট লেগে যায়, গর্ত হয়ে গেছে। হ্যাঁ কি সুন্দর একটি বাজার, পিছনে একটি খুব সুন্দর, সামনে একটি আব্দুল হাকিম সাহেবের একটি মার্কেট। আব্দুল হাকিমের মার্কেট না এটা? আব্দুল হাকিম চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যানের মার্কেট। এবং পিছনে একটি সুন্দর কাঁচা বাজার। আজ এখানে কি প্রত্যেকদিন বাজার বসে? প্রত্যেকদিন বাজার বসে। হ্যাঁ সকাল সন্ধ্যা এখানে বাজার। অনেক হাজার মানুষ এখানে আসা যাওয়া করে। এই দেখেন, কিন্তু এই দুঃখটা গেল না। দেখেন কি অবস্থা। তোমার খেলা তুলি না, এই দেখেন এই সুন্দর বাজারটা। এখানে কাদের নামাজ অনলাইন তালাশ পর্ব 21, রামপুর চকরিয়া থেকে।